দেখুন আমাদের খামারে আজকে হঠাৎ করে একটা ঘৈরল চলে এসেছে। তো অনেকেই হয়তো এটা ঘৈরল নামে চিনেন, অনেকে গুইসাপ, অনেকে অনেক রকম নামে হয়তো চিনে থাকবেন। তো আপনাদের এলাকাটা কি নামে পরিচিত অবশ্যই জানাবেন। আর এটা মূলত আসার কারণ হচ্ছে আমাদের এই ফার্মে কিন্তু আগ পরে এরকম আসে নেই, আগে এসেছে যেহেতু মুরগির ফার্ম ছিল আগে, তখন হঠাৎ হঠাৎ দেখা দিত, কারণ এগুলো যেহেতু মাংসাশী প্রাণী। আবার এখন দেখা যাচ্ছে আপনার মাছ পালতেছি, তো এগুলো কিন্তু মাছও খায়। তো বিশেষভাগ আমার যেটা মনে হয় যে মাছ খাওয়ার জন্যই কিন্তু এগুলো এসেছে ভিতরে। তো হয়তো আগ পরেও এসেছে, কিন্তু হয়তো আমি খেয়াল করিনি। তো যাই হোক, এটাকে এখন আমাদের তাড়াতে হবে, কিন্তু যতই চেষ্টা করতেছি কিন্তু এগুলো কিন্তু আমরা তাড়াতে পারছি না। এটা মনে হচ্ছে যে এখান থেকে যাবেই না, যেহেতু এই পাশে দাবার দিলে ওই পাশে চলে যায়, দেখা যাচ্ছে এই পাশে দাবার দিলে ওই পাশে চলে যায়। তো আর এটার আওয়াজ শুনলে পরেই কিন্তু ডর লাগে, যে পরিমাণ ভয় লাগে ভিতরে। দেখুন কিভাবে আওয়াজ করতেছে। আর অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে এগুলো কিন্তু স্যাপ দেয়, বা যেখানে স্যাপ দেয় হয়তো আপনাদের পচে যায় এরকম। এটা কিন্তু আসলে একটা গুজব। কারণ আর এগুলো যেহেতু বন্য প্রাণী, এখন কিন্তু প্রায় বিলুপ্তর পথে। এগুলো কিন্তু আগে দেখা যাচ্ছে যেখানে সেখানে দেখা যেত, কিন্তু এখন কিন্তু হঠাৎ হঠাৎ দেখা যায়। তো এগুলো আপনারা যেখানে দেখবেন বা আপনাদের বাসায় যদি চলে আসে, অবশ্যই ডরাবেন না, আতঙ্কের কোনো কারণ নেই। চেষ্টা করবেন একটু ওকে সাইড দিয়ে দেওয়ার, যেহেতু যেখানে যাওয়ার বাইরে যাওয়ার, তো এটা কিন্তু একলাতেই চলে যাবে। আর এখানে যাচ্ছিল না, এখানে একটু জোর জবরদস্তি করে ওকে পাঠানো হচ্ছে। আর এগুলো মারবেন না, আপনারা অবশ্যই মারবেন না। অনেকে হয়তো এটা বাসায় চলে আসে ডরে, সাপ মনে করে বা মেরে ফেলেন। এগুলো মাংসাশী প্রাণী, এগুলো আপনাদের বাসার দেখা যাচ্ছে মুরগি, হাঁস বা ডিম এগুলো খেতে আসে। তো এই জন্য এটাকে মেরে ফেলাটা একদমই ঠিক না, কারণ এগুলো কিন্তু আমাদের পরিবেশও রক্ষা করে। তো দেখা যাচ্ছে যে ইঁদুর, তারপরে আপনার অনেক রকমের ক্ষতিকারক জিনিস আছে যেগুলো, সাপ, এগুলো কিন্তু ওরা খেয়ে ফেলে। তো এগুলো থেকে দেখা যাচ্ছে আমাদেরও অনেক উপকার হচ্ছে, পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে। তাই অবশ্যই চেষ্টা করবেন বন্য প্রাণী না মারার। এটা কেন, বন্য প্রাণী যেগুলো আছে সবগুলোই আমাদের রক্ষা করা আমাদের নিজ দায়িত্ব। তো যাই হোক, এটাকে আমরা এখন ছেড়ে দিচ্ছি। আপনারাও অবশ্যই এগুলো পেলে মারবেন না, ছেড়ে দেবেন। আর ওকে দেখুন কিভাবে ওই তাকায় রয়েছে, ওকে দেখলে কিছুটা ভয় লাগে, কিন্তু ভয়ের কিছু নেই। ওরা কিন্তু ছ্যাপ এগুলো দেয় না, এটা একটা আপনাদের গুজব। আর আমাদের খামারে যেটুকু এসেছে এখন, ওই যে ভয় পেয়েছে যেই পরিমাণে, আমার মনে হয় না যে আমাদের খামারে আবার আসবে। আর দ্বিতীয়বার যদি চলে আসে তাহলে অবশ্যই একটা পদক্ষেপ নিতে হবে। মেরে ফেলবো না অবশ্যই, কিন্তু দেখা যাচ্ছে বস্তায় ভরে অন্য জায়গায় দিয়ে আসবো। কারণ এটা যেহেতু বন্য প্রাণী, এখন আমাদের পরিবেশের একটা দিকের মতন ভারসাম্য রক্ষা করতেছে, তাই অবশ্যই এটাকে আমাদেরই বাঁচিয়ে রাখতে হবে। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন আর আপনাদের পশু পাখির খেয়াল রাখবেন।